الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم دلشبن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র বাদ মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা। বর্তমান বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি প্রধান সামাজিক, রাষ্ট্রীয় ও জাতীয় সমস্যা। কোন মানুষই আর নিজেকে নিরাপদ রাখতে পারছে না। সন্ত্রাসীরা অনেক ক্ষেত্রেই আত্মঘাতী বোমার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে দেখা যায় যারা সন্ত্রাসী করে, যারা সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং হত্যা, খুন ও বোমা হামলা চালিয়ে থাকে, তারা নিজেরাও জানে না যে কি উদ্দেশ্যে তারা এই কাজটি করছে। অনেকে ধর্মের নামে সন্ত্রাস করে। বিশ্বের অনেক সন্ত্রাসী ও জঙ্গিবাদী গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধর্মের নাম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে পবিত্র ধর্ম ইসলামের নামও ব্যবহার করা হয়েছে, অথচ এর সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনোই প্রশ্রয় দেয় না।
ইসলামের আবির্ভাব হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন সমগ্র বিশ্বের রহমত বা শান্তির দূত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমামে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ নবী বিশ্ববাসীর জন্য রহমত, শুধু মুসলমানের জন্য রহমত না, শুধু পুরুষের জন্য রহমত না, নারীর জন্য না, সব ধর্মাবলম্বী এবং শুধু বাংলাদেশি না, সারা পৃথিবীর সকল দেশে যারা বসবাস করে, শুধু মানুষ নয়, পশু পাখি সহ সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র জগতের জন্য রহমাতুল লিল আলামিন। আল্লাহর যত জগৎ রয়েছে সমগ্র জগতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, করুণা, দয়া, অনুকম্পা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আর যদি উনি না থাকতেন বা না আসতেন, তাহলে এই পৃথিবীর মানুষ মনুষ্যত্ব শিখত না, জানত না, মানবতা পাইত না। সেই মানবতা বিবর্জিত জাতিকেই তিনি মনুষ্যত্ব শিখাইয়া, মানবতা শিখাইয়া একটা আদর্শ সোনালী যুগের সোনালী মানুষ হিসাবে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার মাধ্যমে আমরা পাপ চিনলাম, না পাপ চিনলাম, হালাল চিনলাম, হারাম চিনলাম, জায়েজ চিনলাম, না জায়েজ চিনলাম। যে নবী না থাকলে আমরা কিছুই চিনতে পারতাম না, জানতে পারতাম না। যে নবীর মাধ্যমে আজ আমরা মানবতা শিখছি, তিনি হলেন কি রহমাতুল লিল আলামিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইতু মুআল্লিমান মুতাম্মিনা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমার আগমন হয়েছে শিক্ষক রূপে। আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমার টিচিং হবে চরিত্রের উপরে। উন্নত চরিত্রের সমাধীন ঘটানোই আমার কাজ। আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি ওয়া আদবানি রব্বি ফাহসানা তা'দিবি। আমাকে শিক্ষা দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। উতাল কাল গানে মেরাতে তোয়ে বাউম আয়া और एक कीमियाए नुस्खा सतने लाया। গানে হেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তাকে শিক্ষা দিলেন স্বয়ংকে আল্লাহ। তিনি জগৎবাসীর কাছে এক পরশ পাথর নিয়ে আসলেন, যার ছোঁয়ায় সেই লোহা পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। তার মানে সেই পশু সুলভ মানুষগুলাকে প্রকৃত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যুগ উপযোগী সর্বশ্রেষ্ঠ শিক্ষক, যার শিক্ষক এই পৃথিবীতে কেউই ছিল না। যার শিক্ষক ছিল স্বয়ং আল্লাহ। আদবানি রব্বি ফাহসানা তা'দিবি। যাকে ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দিতেন স্বয়ং আল্লাহ। কতই উন্নত তার সেই শিষ্টাচার, সেই ভদ্রতা। তিনি সন্ত্রাসী ও জঙ্গিবাদী সমাজ আইয়ামে জাহিলিয়াতের নিকট কালো অন্ধকার থেকে মানব জাতিকে উদ্ধার করে উপহার দিয়ে গেছেন একটি শান্তিপূর্ণ সমাজ কাঠামো। বলেন সুবহানাল্লাহ। যেখানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানির কোন স্থান ছিল না। তো ইসলাম সম্পর্কে মানুষ জানে না বিধায় ইসলামকে মানুষ সন্ত্রাসী ধর্ম বলে। এজন্য ইসলাম ধর্ম সম্পর্কে প্রত্যেকেরই জানা কি আছে, এটা তো দরকার আছে। সন্ত্রাস প্রতিরোধে ইসলামের যে শিক্ষা রয়েছে এটা জানতে হবে। ইসলামের নির্বিচারে মানুষ হত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পূর্বেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের জন্য
মানব ইতিহাসে অন্যান্য দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি যুবক বয়সে সন্ত্রাস নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের সহযোগী হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তখনও নবী হন নাই, কিন্তু সন্ত্রাসী জঙ্গিবাদী সমাজ আইয়ামে জাহেলিয়াতের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড বিপরীত করার জন্য তিনি যুবক বয়সেই সংগঠনের সদস্য হয়ে গেলেন। সেই সংগঠনের নাম কি ছিল? হিলফুল ফুজুল। যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে মদিনার সনদ এর মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই মদিনা সনদ এটা ছিল 47টা ধারা, সব ধর্মাবলম্বীদেরকে নিয়ে এই মদিনা সনদ সংগঠিত হয়। এটা একটা ধারা তৈরি করা হয়, যেটাকে বিশ্বের প্রথম সংবিধান বললেও চলে। তো এই মদিনা সনদ তৈরি করার মূল উদ্দেশ্য যে দেশের ভিতরে কোনো অশান্তি, বিপর্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি কেউ করলে সেটাও প্রতিরোধ করা হবে, আর বহিরাগত কোনো শত্রুরা যদি মদিনার উপরে আক্রমণ করে তাও প্রতিহত করা হবে। অর্থাৎ সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূল করার জন্যই তিনি মদিনা সনদ তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। নির্বিচারে মানুষ হত্যা ও ফাসাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয় কোরআন ও হাদিসে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইসলামের ভাব মর্যাদা বুলন্দিত করে ইসলামকে একটি জঙ্গিবাদী ধর্ম হিসাবে তুলে ধরার জন্য ইসলামের শত্রুরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইসলামে নৈতিক শিক্ষা আজ মানুষের ভিতরে যে পরিমাণ আছে, এতে মানুষ বুঝতে পারে না যে আসলে ইসলামে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের কোন স্থান আছে কিনা, সেটাও আরো জানে না। সুতরাং প্রত্যেকেরই ইসলামের নৈতিক শিক্ষা অর্জন করা কি একান্ত প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে ইসলামের শিক্ষাকে তুলে ধরেছেন। জোর করে নেতিবাচক পন্থায় নৈরাজ্য ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না, সমাজে পরিবর্তন আনা যায় না। তিনি মানবিকতা, আল্লাহর প্রেম, সৌহার্দ্য, প্রেম প্রীতি ও ভালোবাসার উন্মেষ ঘটিয়ে একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোমা ফাটিয়ে সন্ত্রাসী কায়দায় ইসলাম প্রচার করেন নাই, উদারতা, মায়া, মমতা দিয়েই ইসলাম প্রচার করেছেন। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধেই ছিল তার ভাষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাতের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে। মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম সার্বিকভাবে বিবেচনা করলে দুইটাই, একটা হলো মুখ আর একটা হলো কি হাত। একজনকে গালি দিবেন তাও তো মুখ দিয়া, একজনের মামলার মিথ্যা সাক্ষী দিবেন তাও তো কি মুখ দিয়া, কাউকে হত্যা করার জন্য নির্দেশ দিবেন তাও তো হুকুম দিবেন কি দিয়া, মুখ দিয়া। কোন যন্ত্রপাতি বোমা তৈরি করার যে মানে পলিসি বা ফর্মুলাতে নিয়ম, এটা শিক্ষা দিবেন কি দিয়া, মুখ দিয়া। আবার এভাবে কাউকে আঘাত করবেন হাত দিয়া, অস্ত্র ধারণ করবেন তাও কি দিয়া, বহন করবেন হাত দিয়া, পরিচালনা করবেন হাত দিয়া। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা পথ বাকি রাখলেন না। মাত্র দুইটা কথা বলার দ্বারাই বোঝা গেল সন্ত্রাস সমাজ থেকে, রাষ্ট্র থেকে, বিশ্ব থেকে নির্মূল হয়ে গেল। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা
তাহলে আপনি জঙ্গিবাদী করবেন, বোমা ফাটাবেন কি দিয়া? হাত দিয়ে ফাটান আর অন্যকে ফাটাইতে বলেন, দোনোটাই তো হাত আর মুখ এসে গেল। তার মানে কোনোটা দিয়েই আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না। যদি করেন তাহলে আর আপনি খাঁটি মুসলমান রইলেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি গঠন করলেন, তাদেরকে শিক্ষা দিলেন, তোমরা মুসলমান, তোমাদের হাত আর মুখ দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমানকে কষ্ট দিতে নিষেধ করছেন, আর এক মুসলমানকে শুধু এই নয়, তিনি বিশ্বের সকল কিছুর উপরে দয়া করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জগতে যা কিছু আছে তাদের প্রতি তুমি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা জগৎবাসীর প্রতি দয়া করো, তাহলে আকাশবাসী তোমাদের প্রতি দয়া করবে। এটা আবু দাউদ শরীফের হাদিস। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, হাদিসে আছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কবিরা গুনাহ, এবং হত্যা করা কুফরি। বলেন নাউযুবিল্লাহ। আজ বেশিরভাগ মানুষের মুখ খারাপ, শুধু গালাগালি, ঘরে বাইরে গালাগালি করে। এগুলো ফাসিকি কাজ, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের চরিত্র। এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না। একজন মুসলমান কিভাবে আবার গালি দেয়? ইসলামে গালাগালি শিখায় না, গলায় গলা মিলানো শিখায়। বলেন সুবহানাল্লাহ। মহান আকা আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। একজন লোক আর একজন লোকে গলার সাথে গলা মিলাইয়ে দোয়া করবে যে আল্লাহ তোমার বিচারেও এবং আমার বিচারেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বাড়িয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে আমার মহব্বত, আমার সাথে তোমার মহব্বত, মূল উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত। এই ছাড়া আর কোন মহব্বত আমাদের অন্তরে নাই। গালাগালি দেওয়া শিখায় না, গলায় গলা রাখা শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। হাতাহাতি শিখায় না, ইসলামে হাতে হাত রাখা শিখায়। বলেন সুবহানাল্লাহ। মুসাফাহা করি না আমরা, একজনের হাতে একজনের হাত রেখে মুসাফাহা করি। এটা ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি এটা শিক্ষা দিচ্ছেন। মুসাফাহা করবে, বলবে ইয়া রাসূলুল্লাহ লানা ওয়া লাকুম, যে আল্লাহ তোমাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক। একজনে আর একজনে বলবে ইয়া রাসূলুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও মাফ করুক, তোমাদেরকেও মাফ করুক। মানে আমাকেও মাফ করুক, তোমাকেও কি করো মাফ করুক, ভুল ত্রুটির কারণে। এখন থেকে আমরা প্রমিস করছি, অঙ্গীকার করছি, আমি তোমার হাতে হাত রাখলাম, আমার জীবদ্দশায় আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। সেও প্রমিস করলো, অঙ্গীকার করলো যে আমিও তোমার হাতে হাত রেখে এই অঙ্গীকার করলাম যে আমার জীবদ্দশায় আমার দ্বারা তোমারও কোনো ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি শিক্ষা দেয়? যে একজনের হাতে হাত রাখো, হাতাহাতি করো না, বুকে বুক রাখো, বকাবকি করো না। একজনকে দেখে আর একজনের সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ যে তোমার উপরে আল্লাহ যেমন শান্তি, করুণা, দয়া বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তুমি নির্ভীক হয়ে যাও, কোনো ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। এই নিরাপত্তা আমি তোমাকে দান করছি। পাশাপাশি তোমার কোনো সমস্যা থাকলে সেটা যেন আল্লাহ পূরণ করে দেন, সমস্যার সমাধান করে দেন, এর জন্য আমি তোমার জন্য দোয়াও করছি। আমি তোমার কল্যাণকামী, এটা কাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, আমি তোমার শত্রু নয়, আমি তোমার ক্ষতি করতে চাই না। সালামের মাধ্যমে, মুসাফার মাধ্যমে, মহানাকার মাধ্যমে সমাজ যেন শান্তি বিরাজ করে, সেরকম একটা সুশীতল শান্তির সমাজ গঠন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সন্ত্রাস জঙ্গিবাদের স্থান ইসলামে নাই। এরপরে অন্য হাদিসের ভিতরে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। খাঁটি মুমিন, পরিপূর্ণ মুমিন সেই যার চরিত্র অনেক উন্নত। বলেন সুবহানাল্লাহ। আহসানুহুম খুলুকা, খুলুকে হাসান। খুলুক তিন প্রকার, চরিত্র তিন প্রকার, খুলুকে কারীম, খুলুকে হাসান, খুলুকে আযীম।
আপনাকে কেউ যদি আঘাত করে, যে পরিমাণ আঘাত করছে ওই পরিমাণ আঘাত করবেন, বেশি না কম না, সমান সমহারে। এটা হলো কুলুকে কারিম। আর কুলুকে হাসান হলো সে যদি আপনাকে আঘাত করে আপনি তাকে ক্ষমা করে দিবেন। সিলমান কাতা আঁকা ওয়া তোমার গলাম আঁকা, তো তোমার উপরে অত্যাচার করলে তুমি তাকে ক্ষমা করে দাও। কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলে তুমি তার সাথে সম্পর্ক জড়াও, সম্পর্ক অক্ষুণ্ণ রাখো, অটুট রাখো, সম্পর্ক বজায় রাখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শিক্ষা। এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে আযীম মানে, খুলুকে আযীম এটা সাধারণ মানুষের নাই, কোন মুমিন মুসলমানের এই চরিত্র হতে পারে না। এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। সূরা কলম 4 নম্বর আয়াতে বলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি সুমহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। খুলুকে আযীম মানে কোন শত্রু বা কোন কেউ কারো পক্ষ থেকে যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাকে তো সেটা ক্ষমা করে দেয়, উল্টা তারা উপকার করতে আগাই আসে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু জীবন থেকেই সন্ত্রাসী কাজ করে আসছেন না সন্ত্রাস নির্মূল করে আসছেন? হিলফুল ফুতুলের মাধ্যমে, মদিনা সনদের মাধ্যমে এবং কালাম মুসাফা মুআনাকা শিক্ষা দেওয়ার মাধ্যমে এবং তার ভয়ানক তকরীরের মাধ্যমে। পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে দেখিয়ে দিয়েছেন যে শত্রুদের মোকাবেলা কিভাবে করতে হয়। প্রথমে তাকে থুতু নিক্ষেপ করতো, এরপরে ধুলাবালি, এরপরে ইট পাটকেল, এরপরে উটের নাড়ি ঘুড়ি উজুড়ি পর্যন্ত সিজদায় থাকা অবস্থায় তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়তো। বলেন নাউযুবিল্লাহ। কত বড় ধরনের মানে গঠিত নিন্দনীয় কাজ কাফের মুশরিকেরা চালাইছে। শেষনাথ তাকে খোলা তরবারে নিয়ে রাতের আধারে হত্যা করতে পর্যন্ত বাড়ি ঘর ঘেরাও করতে। এমন অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাইও নিরাপদে থাকেন নাই, মক্কার লোকেরা সেখানে যাইও হামলা করতে চেয়েছেন। এভাবে অনেকগুলা যুদ্ধ পরিচালনা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা যুদ্ধ কোন আগ্রাসী হয়ে না, এগুলা প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ। এটা কেউ কাউকে মারতে আসলে তো একটু ঠেকাই দিই সেই হিসাবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেললে ইসলাম প্রচার করবে কে? যে কয়জন মানুষ মুসলমান হয়েছে তাদেরকে যদি দুনিয়া থেকে শেষ করে দেয় তা আল্লাহর নাম নিবে কে? এজন্য ইসলামের রক্ষার্থে, নিজের প্রাণ রক্ষার্থে, ধর্মের প্রচারের রক্ষার্থে এই যে যুদ্ধগুলা করেছেন সেগুলাই হলো কি প্রতিরক্ষামূলক যুদ্ধ। তাহলে আগ্রাসী হইয়া আপনার কোন যুদ্ধ তিনি কি করেন নাই? প্রথমে কাফেরদের উপরে ঝাঁপাইয়া পড়েন নাই, বরং কাফেরেরা যখন হত্যা করতে এসেছে তা প্রতিহত করেছে মাত্র। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করেন না। এখানে কি কোন মুসলমানের নাম বলা হয়েছে না পাইকারি দারে মানুষ বলা হয়েছে? তার মানে মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিবে না এটাই শুধু শেষ না, বরং মুসলমান কোন অন্য কোন মানুষকেই কি দেবে না, কষ্ট দিবে না। যারা আত্মঘাতী বোমা ফাটাইয়া বলে যে আমরা ধর্মের কাজ করছি, ওরা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আদর্শ থেকে বহু দূরে। কারণ যখন বোমাটা ফাটায় তখন কি শুধু ইসলামের শত্রুরা মারা যায় না, সেখানে মুমিন মুসলমানও মারা যায়। তাহলে আপনি কোন ইসলাম পালন করলেন যেখানে আপনার মুসলমান ভাইয়েরা আহত হইল, নিহত হইল, এবং সেখানে নারীরাও মারা যায়, শিশুরাও মারা যায়, বৃদ্ধরাও মারা যায়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিচালনা করার সময় বলেছিলেন যে তোমরা কোন বয়স বৃদ্ধদেরকে হত্যা করবে না, যুদ্ধ বয়স শিশুদেরকে হত্যা করবে না, শিশুদেরকেও হত্যা করবে না, এবং তোমরা মহিলাদেরকে হত্যা করবে না। আর যারা বোমা ফাটায় তাদের এই বোমার আঘাতে কি শুধু খালি ইসলামের শত্রুরা মারা যায় না সবাই মারা যায়? কোন বাদ বিচার নাই, কে মরলো আর কে বাঁচলো। তাহলে এই বোমাবাদী বা বোমা ফাটাইয়া ইসলাম কখনো আসে নাই, আর এই তরিকা ইসলাম কখনো মানে প্রচার হবে না, বরং ইসলাম এবং মুসলমানের সর্বনাশা থেকে আনবে এই বোমাবাদীর মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ওহী অবতীর্ণ হয়, এতেই তো আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মটা কত রহমতের ধর্ম, কত শান্তির ধর্ম। কাউকে বিনা বিচারে হত্যার বিষয়ে আল্লাহ তাআলা সতর্কবাণী করে দিয়ে বলেন, যেটা সূরা মায়েদা 32 নম্বর সূরা। এখানে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি কাউকে হত্যা না করে, আর লোকটা যদি সমাজে কোনো বিপর্যয় ফাসাদ সন্ত্রাসী না করে, এমন নিরীহ সর্বশিষ্ট একটা মানুষকে কেউ যদি হত্যা করলো, এর অপরাধ হবে গোটা বিশ্বে যতজন মানুষ আছে সকলকে মেরে ফেললে যেমন অপরাধ, এরকম একটা মারাত্মক ধরনের অপরাধ কাজ করলো, বলেন নাউযুবিল্লাহ। আর ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, একজন নিরপরাধ মানুষকে হত্যা থেকে বাঁচিয়ে জান বাঁচাইয়া দিলে এই লোকটাকে বাঁচানোর দ্বারা কি পরিমাণ সওয়াব হবে, সেজন্য গোটা পৃথিবীতে সমসাময়িক যত মানুষ আছে সকলের প্রাণ বাঁচিয়ে দিলে যে পরিমাণ সওয়াব পাবে, ঠিক সেই পরিমাণই সে পুণ্য এবং সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। বর্তমানে 600 কোটি মানুষ আছে, একজন নিরপরাধ মানুষকে কেউ মারতে চাইলে যদি আপনি তাকে বাঁচাই দিতে পারেন, তাহলে মনে করবেন যে 600 কোটি মানুষকেই বাঁচাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু 600 কোটি না, আরো বেশি। কারণ এক আদম আলাইহিস সালামকে দিয়েই কিন্তু পৃথিবীটা এই আজ এত মানুষ আজ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে কত মানুষই পৃথিবীতে আসবে একজন মানুষের বংশ থেকে। তাহলে একজন মানুষকে বাঁচাই দিলে কি শুধু খালি 600 কোটি না, আরো অসংখ্য অগণিত মানুষের প্রাণ বাঁচানোর সমান সওয়াব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদমু মিন তুরাব, তোমরা সকলেই তো আদমের সন্তান, আর আদম মাটি। এখানে কোন দলাদলি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেন নাই, বরং সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাই একভাবে সন্তান। তাহলে কি সন্ত্রাসী কোন কর্মকাণ্ডকে উৎসাহ দিলেন না, একেবারে সকলের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করলেন? কি কোনটা করলেন? তাহলে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাস কখনো প্রশ্রয় দেন না, কখনো সন্ত্রাসীদের সাথে আপোষ করেন না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা কোরআন শরীফে এটাকে কোন জায়গার ভিতরে ফিতনা, কোন জায়গার ভিতরে ফাসাদ শব্দ বলে উল্লেখ করেছেন। যেমন এক সূরা বাকারা 191 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, ফিতনা বিপর্যয়, অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা হত্যার চাইতেও মারাত্মক অপরাধ, জঘন্যতম ভয়াবহ কাজ হলো ফিতনা সৃষ্টি করা। আজ একদল লোক সংঘবদ্ধ ভাবে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে, মানুষের শান্তি বিনষ্ট করে, তাদের নিরাপত্তা হরণ করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটাই হলো কি সন্ত্রাসবাদী। এটা ইসলামে কখনো কি দেনা জায়গা দেয় না। আর এক শ্রেণীর লোক উগ্রপন্থায় বোমা ফাটিয়ে আত্মহত্যা করে, মানুষদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে, মানুষদেরকে বশীভূত করে, এরাই হলো কি জঙ্গিবাদী। তাহলে ইসলামে সন্ত্রাস এবং জঙ্গিবাদের কোন স্থান নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সূরা আরাফ 56 নম্বর আয়াত, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, দুনিয়ায় শান্তি স্থাপনের পর সেখানে বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টি করো না। সন্ত্রাস সৃষ্টি করো না, নিষেধাজ্ঞা আছে আল্লাহর বিধিবিধানে। অর্থাৎ ইসলামে যা বিধিবিধান করা হয়েছে, কোথাও সন্ত্রাস এবং জঙ্গিবাদকে উস্কাইয়া দেয় নাই, বরং নির্মূল করার সব ধরনের নিষেধাজ্ঞা আছে। তাহলে ইসলাম মানলে তার ভিতরে আর সন্ত্রাসী কর্মকাণ্ড থাকতে পারে না। মানুষ যদি মুসলমান হয়ে যায়, ইমান পুক্ত হয়ে যায়, তাহলে মানুষের আর কোনো ভয় ভীতি থাকে না, চুরি থাকে না, ডাকাতি থাকে না, সন্ত্রাসী থাকে না, কোন রকমের হত্যার কোনো ভয় আতঙ্ক মানুষের ভিতরে থাকে না, চাঁদাবাজি থাকে না।
আজ দেশের ভিতরে যেভাবে শুরু হয়েছে চুরি, ডাকাতি, বদমাশি, সন্ত্রাসী, আপনার যত ধর্ষণ, যত ধরনের অপকর্ম, এটা আইন শৃঙ্খলা বাহিনীও নিয়ন্ত্রণ করতে পারছে না। এর কারণ মানুষের ভিতরে ইমানের কমতি, আমলের কমতি, ইসলামের জানার কমতি, অজ্ঞতার কারণ। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন হয়েছিল, এর থেকেও ভয়াবহ হবে দিন দিন। মানুষ কোরআন তো মানে তাফসীর জানে না, ব্যাখ্যা জানে না, অর্থ জানে না, কোরআনের লিঙ্কটাও পর্যন্ত করতে পারে না। তাহলে কি আশা করা যায় এই জাতির থেকে যে এরাই সন্ত্রাসী হবে না তো কে হবে? আরো মারাত্মক ভয়াবহ পরিণতির অপেক্ষায় থাকেন যদি এইভাবে মুসলমান কোরআন ছেড়ে দেয়। এই জন্য ডাক্তার ইকবাল বলেন, আমেলে কোরআন হোকা তুম দলিল খারে হুই তারে কে কোরআন হোকা। ওই জাতি তো সম্মানিত মর্যাদার আসনে সমাসীন হয়েছিল এই কোরআন জানার কারণে, বোঝার কারণে, কোরআন গ্রহণ করার কারণে, কোরআন আমল করার কারণে। আর তোমরা অধপতিত, লাঞ্ছিত, ঘৃণিত, বিজাতিদের হাতে নির্যাতিত একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। তাহলে আমাদের অবশ্যই প্রত্যেককে জানতে হবে ইসলাম সম্পর্কে। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে হত্যা করা তো দূরের কথা, অস্ত্র দিয়ে কাউকে ইশারা পর্যন্ত করতে নিষেধ করেছেন। এ মর্মে হাদিস শরীফের ভিতরে আসছে, যেটা বুখারী শরীফের হাদিস, লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসিলাহি ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা শাইতানা ইয়ানজিউ ফি ইয়াদিহি ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার। কেউ যেন কোন ভাইয়ের প্রতি যেন অস্ত্র দিয়া ইশারা পর্যন্ত না করে। কারণ তার হাত দিয়া যখন অস্ত্র ধরে কারো প্রতি ইশারা করবে, তখন তার হাত হয়তো স্খলন হয়ে যেতে পারে, শয়তানে অস্ত্রটা পরিচালিত করে দিতে পারে। এই মুহূর্তে সে জাহান্নামের গর্তে দিয়ে পড়বে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। অনেক সময় এরকম হয়ে যায়, উঠাইতে কিন্তু এমনি সাধারণ ভয় দেওয়ানোর জন্য, কিন্তু ভয় দেখাইতে যাইয়া অনেক সময় কি হয়ে গেছে, এটা আপনার এরকম অনেক মানুষ হত্যা হয়ে যায় অস্ত্র দিয়া। এরকম কারো প্রতি কি করতে হবে না, ইশারা করা যাবে না। তাহলে এই কথাই বললেন যে তোমাদের কেউ যেন তার মুসলমান ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত না করে, কারণ তার অজান্তে শয়তান তার হাতে স্খলন ঘটাতে পারে, আর সে অন্যায় ভাবে হত্যা করার অপরাধে জাহান্নামের কূপে গিয়ে পতিত হবে। বুখারী শরীফের হাদিস। তাহলে আল্লাহ নবী অস্ত্র তো চালানো দূরের কথা, অস্ত্র দিয়ে ইশারা করতেও কি নিষেধ করেছেন। এবং সূরা নিসা, এটা 4 নম্বর সূরা 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কোন মুসলমানকে হত্যার শাস্তি হচ্ছে জাহান্নাম। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান আযীমা। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল তাতে সে থাকবে। ওয়া গাদিবাল্লাহ, আল্লাহর ক্রোধ তার প্রতি রয়েছে, ওয়া লা'নাহু, আল্লাহর অভিসম্পাদ রয়েছে, ওয়া আ'adda লাহু আযাবান আযীমা, মহান শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোরআনে মুসলমান এবং কোন মানুষকে হত্যা করার কোন নির্দেশ দেয় নাই, আল্লাহর নবীও দেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সে ইহুদি হতে পারে, খ্রিস্টানের 5 টাকা গোলাম হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, কিন্তু সে মুসলমান নয়। মুসলমানের সমাজে বসবাস করলে সে কখনো আর এক মুসলমানের প্রতি অস্ত্র ধারণ করবে না। তা আমি আপনাদেরকে আগে বলেছি যে আজকের আলোচনার মূল বিষয় হলো কি, সন্তান ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম। যে আলোচনার সূচনা করেছিলাম এভাবে যে আজ দেশের ভিতরে সন্ত্রাস এবং জঙ্গিবাদ খুব বিস্তার লাভ করছে। পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন খুললেই দেখবেন যে কোথাও না কোথাও এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। কিন্তু যারা ঘটায় তাদের কিন্তু আসল তথ্য কেউ বাইর করতে পারে না। কিন্তু এটা অস্বীকার করা যায় না যে তারা নিজেরাই স্বীকার করে বসে যে আমরা অমুক ধর্মের লোক, ধর্মের প্রচারের জন্য, ধর্মের শক্তি প্রকাশের জন্য এই কাজটা করেছি। এমন অবস্থায় অনেকে বলে যে আমরা ইসলাম ধর্মের লোক, বলে নাউযুবিল্লাহি মিন যালিক।
কারণ ইসলাম কখনো সন্ত্রাস জঙ্গিবাদের কোন আশ্রয় প্রশ্রয় দেয় না। এটা কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, এটা আপনার মহত্ব বোধের ধর্ম। এখানে কোনো অশান্তির কিছু নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, যা পালন করলে সমাজের, দেশের, বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই সন্ত্রাস নির্মূল করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা দিয়েছেন, তার ভিতরে প্রথম হলো ঈমান। আর মুমিনু মান আমিনাহুন নাস, মুমিনকে যে ঈমানদার, তার দ্বারা নিরাপদ থাকবে মানুষ, তার দ্বারা জানের ক্ষতি হবে না, মালের ক্ষতি হবে না, সেই তো মুমিন। এই ঈমান যদি কেউ আনে, আল্লাহকে যদি কেউ চিনতে পারে, তাহলে তার ভিতরে খোদা ভীতি সৃষ্টি হবে, আখিরাতের ভয় তার ভিতরে আসবে। সে তো কাউকে হত্যা করতে পারে না। তাহলে ঈমান দ্বারাই তো প্রমাণিত হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষদেরকে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুমিন হয়ে যাও, তাহলে সফলতা আসবে। এই যত অশান্তি আছে সমাজ থেকে দূরীভূত হবে। বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে বলেছেন। সালাতের মাধ্যমে কি বলা হয়? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত আদায় করলে সে নির্লজ্জ অশ্লীল কাজ থেকে দূরে থাকবে এবং যত নিন্দনীয় গর্হিত কাজ, নিষিদ্ধ কাজগুলা থেকে সে বিরত থাকবে। সালাতে তাকে এইসব কাজ থেকে দূরে রাখবে। তাহলে নিয়মিত সালাত এবং পরিশুদ্ধভাবে সালাত এবং যদি যথাযথভাবে সালাত আদায় করে, তাহলে এই কাজগুলা যদি হয়, তাহলে সমাজের নামাজি লোকগুলা দ্বারা কোনো খারাপ কাজ হবে না। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী, বোমা ফাটানো, বোমাবাজি করা, এটা কোনো নামাজি ব্যক্তির দ্বারা হয় না। তাহলে সমাজের লোকেরা যদি নামাজি হয়ে যায়, তাহলে সন্ত্রাসীর স্থান থাকে কোথায়? কোন সমাজে আর সন্ত্রাসী থাকে না, জঙ্গিবাদী থাকে না। এভাবে রোজা ফরজ করেছেন। রোজার দ্বারা কি হয়? রোজার দ্বারা আপনার কুপ্রবৃত্তি দমন হয়। মানুষ কুপ্রবৃত্তির কারণে তা ধর্ষণ করে, হাইজাক করে, সন্ত্রাসী করে, যত রকমের খারাপ কাজ করে। তাহলে রোজা ইসলামে ফরজ করে দিয়েছেন সন্ত্রাস নির্মূল করার জন্য। অর্থাৎ সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়, সন্ত্রাস নির্মূল করা ইসলামের প্রতিশ্রুতি। বলেন সুবহানাল্লাহ। এভাবে দেখেন, যদি বলেন জাকাত, জাকাত হলো কি? গরিব আর ধনীর সেতু বন্ধন জাকাত। জাকাত তারা যদি জাকাত দেয় সুষ্ঠুভাবে আপনার, তাহলে সমাজের গরিব লোকেরা কখনোই আর সন্ত্রাসী চাঁদাবাজি করতে দেয় না। তাহলে কি বোঝা গেল যে জাকাতের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হয়, হজের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হয়। হজ করতে যাবে সে, তখন সমস্ত পৃথিবীর মানুষের সাথে ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন ধরনের খারাপ কাজ না করে, যদি অশ্লীল কর্মকাণ্ড না করে সুন্দরভাবে হজ করে আসতে পারে, তাহলে সে যেন তার মায়ের পেট থেকে বের হলো সদ্য প্রসূত বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে হজ করতে গেলে হেরামের কাপড় পরে যেন সে কাপড়ের কাপড় পরে রওনা দিতে কবরের দিকে। একজন মৃত লোক কখনো তো সে আঘাত করতে পারে না, কারণ যে হজ করবে সঠিকভাবে সে কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতে পারে না। তাহলে বোঝা গেল ইসলামের কোন শিক্ষা, সেটা মুসাফা হোক, সালাম কালাম হোক, মুআনাকা হোক, হাতে হাত রাখার শিক্ষা দিচ্ছেন, হাতাহাতি করার, গালাগালি করার শিক্ষা দেন নাই, গলায় গলা রাখার শিক্ষাই কি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এরপরে আর একটা কথা না বললে নয়, আজ বিশ্বব্যাপী একটা আপনার অপপ্রচার, অপব্যাখ্যা করতেছে। জেহাদের শব্দটারই আপনার অপব্যাখ্যা চলছে। এটা সাধারণত আলেম ওলামারাও অনেকে মানে এদের এই মানে মার্কেটে মানে আক্রান্ত হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হতেছে। অর্থাৎ একটা শব্দ আছে আরবিতে কেতাল, আর একটা হলো জিহাদ। কেতাল মানে হলো সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা। আর জিহাদ শব্দের অর্থ এটা হলো কঠোর পরিশ্রম, সর্বাত্মক চেষ্টা, আপ্রাণ চেষ্টা করা। তাহলে দুইটা সিমিলার ওয়ার্ড নয়, কিন্তু মানুষ মনে করে দুটোটা একই অর্থবোধক শব্দ। এখানে যাই এই শব্দের এই নিগুড় তথ্যের মার্কাতেই কিন্তু বিভ্রান্ত হচ্ছে বিশ্ববাসী। কাফেরেরা বলে যে মুসলমানের জেহাদের নাম দেয়, জেহাদ খারাপ, এই জেহাদ সৃষ্টি করে। আসলে কিন্তু জেহাদ খারাপের কিছুই না। একটু সামান্য জেহাদ নিয়ে আলোচনা করে, যদিও একটু সময় বেশি লাগে, একটু মনোযোগ দিয়ে শোনেন যে ইসলামের জেহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে এবং কেতাল ফি সাবিলিল্লাহ রয়েছে। জেহাদ ফি সাবিলিল্লাহ তো কি? আল্লাহর রাস্তায় কি করা, প্রচেষ্টা করা। এই জেহাদ আপনার সাধারণত কয়েক জায়গায় করা যায়। যেমন জেহাদ ফিল ইলম, জেহাদ ফিল ইলম, জ্ঞানের জেহাদ, জ্ঞান অর্জনের
প্রচেষ্টা করা, কঠোর পরিশ্রম করা। মাদ্রাসা ছাত্ররা করে, আপনারা লেখাপড়া করেন, অনেক কষ্ট করেন না? এবং ইসলাম প্রচারের জন্য জেহাদ, কারণ ইসলামকে অন্যের কাছে পৌঁছাইতে হবে। অন্যরা সাহাবায়ে কেরাম আপনাদের আমাদের কাছে পৌঁছাইতে বিদায় তো আমরা ইসলাম পেয়েছি নাকি? তাহলে ইসলামের কিছু লোক আছে যারা ইসলামের অপব্যাখ্যা করে, সমালোচনা করে, তাদেরকে দলিল ভিত্তিক জবাব দেওয়া, এটাও তো একটা প্রচেষ্টা। তাহলে জিহাদ বিল ইলম এটা রক্ষা করা, প্রচার করা, প্রতিরক্ষা করা, এবং এটা কি অন্যের কাছে পৌঁছানোর জন্য জিহাদ করতে হবে। এই জিহাদটা আবার মনে করেন সাধারণত দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো জিহাদ বিল লিসান, জবান দ্বারা জিহাদ করা, বাক শক্তি দ্বারা জিহাদ করা। যেমন আমি আপনাদের সামনে বাক শক্তি দিয়ে কথা বলছি, প্রচার করতেছি ইসলামের কথা, এটাও কি জিহাদ বিল লিসান। আবার জিহাদ বিল কলম, যারা কলম সৈনিক আছে, যারা লেখক আছে, বিভিন্ন রাইটার আছে, যারা কি করে ইসলামের প্রচার করে, তারা তাদের কলমের লেখনী শক্তি দিয়ে কি করে ইসলামের জন্য আফগান জিহাদ করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোক এই কাজটা করে যাচ্ছেন। তাহলে জিহাদ মানে কি সর্বাত্মক চেষ্টা, তারা ইসলামের জন্য করে যাচ্ছে। এরপরে দেখেন এই জিহাদটা আবার দুই ভাগে বিভক্ত, জিহাদ বিল নফস আর জিহাদ বিল মাল। জিহাদ বিল নফস হলো জান প্রাণ দিয়া এই কাজটা করা। এই জান প্রাণ দিয়া হয়তো বাক শক্তির মাধ্যমে, জিহাদ বিল লিসানের মাধ্যমে, অথবা জান প্রাণ দিয়া জিহাদ বিল কলমের মাধ্যমে কি করবে? ইসলামের প্রচার করবে, শত্রুদের দলিলি জবাব দিয়া কি করবে? প্রতিহত করবে। এইভাবে জিহাদ বিল মাল, কারো অর্থ সম্পদ দিয়া কি করবে? জিহাদ করবে। একজনে কলমে শক্তি দিয়া জিহাদ করে, তাকে দিয়ে আপনি টাকা দিলেন, যে ধরেন আপনার যত টাকা লাগে এই বই পাবলিশ করতে, আপনি প্রেসে ছাপাইতে যত টাকা লাগে আমি দিব, আপনি কাজটা করেন। কোন বক্তাকে বললো যে আপনি যেহেতু বক্তৃতা জানেন, তাহলে কোন বই ক্রয় করে দিলে আপনার জন্য ভালো হয়, আমি সব বই ক্রয় করে দিতে প্রস্তুত আছি। তাহলে কি জিহাদ বিল মাল। এইভাবে জিহাদ বিল হুকুমত, অর্থাৎ কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালিত হতে থাকে, এখন এটা প্রতিরক্ষা করার জন্য এবং এটার উন্নতি ঘটানোর জন্য তাদের প্রচেষ্টা চালাইতেই হবে। আজ ফিলিস্তিন বলেন বা অন্যান্য রাষ্ট্র বলেন, তারা তো ওটা প্রতিরক্ষার জন্য প্রচেষ্টা আগে থেকে চালায় নাই। তারা শুধু বিয়ে করা, খাওয়া দাওয়া, আনন্দ ভর্তি করা, বিজাতিদের সংস্কৃতির সাথে নিজেদের গা বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেন নাই। পাশাপাশি আর একটা জিহাদ হল যে এই জিহাদ বিল হুকুমত, খেলাফত প্রতিষ্ঠাতা করতে যাইয়া যখন শত্রুদের আক্রান্ত হবে, মানে শত্রুরা আক্রমণ করতে আসবে, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করা, সে শক্তি অর্জন করা, মানে সশস্ত্র যুদ্ধ যেটা শত্রুদের সাথে হবে, সেটাও কি জিহাদ, সেটাই হলো কেতাল। এই একটাই পদ্ধতি আছে কেতাল। এটা কোনো জাতি, এটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সিদ্ধান্তে এই জিহাদ বিল কেতাল এটা হবে না। তার মানে জিহাদের অনেক স্তর আছে, শুধুমাত্র একটা স্তর হলো কেতাল, যেটা সংগঠিত হবে কোন ইসলামী হুকুমত যে দেশে কায়েম আছে, সে দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তেই এটা কি উপনীত হবে। কোন ব্যক্তিগত সিদ্ধান্তে কোনদিন কেতাল হবে না। আর ওইসব রাষ্ট্রের ক্ষমতা কোরআনের আয়াত, তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী যুগ উপযোগী অস্ত্রশস্ত্র তৈরি করো। আজ বিজাতিরা প্লেনে করে, জঙ্গি বিমানে করে হামলা করতেছে, নারী শিশু নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালাচ্ছে। কই তোমরা বসে তসবি দিব? আল্লাহ তো বলে নাই তোমাদেরকে তসবি টিপতে। যখন তোমরা ইসলামের রাষ্ট্র কায়েম করেছ, তখন তোমরা সেই যুগ উপযোগী অস্ত্রশস্ত্র তৈরি করো না কেন? শুধু বিয়ে করবার, খাইবা, আরামে ঘুমাইবা, তাহলে এখন তোমরা সেই নির্যাতন সহ্য করো? এটাও কিয়ামতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, বিজাতিরা মেরে মেরে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এনে দিবে, তাদেরকে ঐক্য সৃষ্টি করে দেবে। বিজাতিদের আঘাত তারা পাওয়ার পরে এই হুঁশ তাদের ভিতরে আসবে। তারপরে আছেন জিহাদ, এটা হলো আপনার আত্মশুদ্ধির জিহাদ। আপনার অন্তরাত্মা সংশোধনের প্রচেষ্টা নাই হলো সবচেয়ে বড় জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসার পথে বললেন, আমরা ছোট যুদ্ধ থেকে এবার বড় যুদ্ধের দিকে যাচ্ছি, অর্থাৎ জিহাদ বিন নফস। নিজেদের নফস কুপ্রবৃত্তি
যত রকমের খারাপই কাজ আছে এইসব কাজগুলা অন্তর থেকে বের করে দেওয়া। একটা লোকের মনে যদি খারাপ কাজ করতে না চায় তাহলে সে খারাপ কাজ করবে না। তার যদি অন্তর পরিশুদ্ধ হয়ে যায় তাহলে বলেন তো এই অবস্থাটা সমাজের সকল মানুষের ভিতরে এসে গেলে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সমাজে থাকে? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ইউযাক্কিহিম ওয়া এরকম আয়াত আসছে কোরআন শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে উনি পৃথিবীতে আসার পরে ওনার কাজ হলো চারটা। কয়টা? ইয়াতলু আলাইহিম, এক নম্বর হলো আয়াত, কোরআনিক আয়াত তেলাওয়াত করে শোনায় দেওয়া। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় নম্বর মিশন হলো যে জাতির অন্তর আত্মাকে পুত পবিত্র করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল ময়দানে মাহশরে, হাশরের মাঠে, সেখানে কাল অর্থ সম্পদ, ছেলে সন্তান কোনো কাজে লাগবে না। যাদের এই সাদা সিধা একেবারে কলবের সালিম নিয়ে উপস্থিত হতে পারবে, যার অন্তরের ভিতরে কোন রকমের হিংসা বিদ্বেষ কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা পরস্পর হিংসা পোষণ করো না, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো না, এবং তোমরা কারো ছিদ্র অন্বেষণ করো না। আল্লাহর বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, সকল মুসলমান ভাই ভাই, সকল মুমিন ভাই ভাই। তাহলে কি সমাজের ভিতরে কোনো অশান্তি থাকবে? কোন রকমের সন্ত্রাস বা জঙ্গিবাদ বলতে কোনো কিছু থাকবে? কেউ কারো দ্বারা কোনো কষ্ট পাবে? পারে না। সমাজ থেকে আপনার নির্মূল হয়ে যাবে সন্ত্রাসী বোমাবাদী সকল কর্মকাণ্ড, সকল ধরনের অন্যায় কাজ সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। ইসলাম একটা শান্তির সমাজ গঠন করে, এটাই নিশ্চিত। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ইসলামে কখনোই সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কোন স্থান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বে যেন মুসলমানের ঐক্য সৃষ্টি করে দেন এবং সারা বিশ্বে যেন ইসলামের জয়যাত্রা হয়ে যায়, সারা বিশ্বে যেন হেদায়েতের আবহাওয়া চালু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ত্রাসীদেরকে যাতে হেদায়েত করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।